আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা এখন খুবই ভাইরাল, সেটা হলো গাজরের রসমালাই। প্রথমেই গাজরটাকে ভালো করে ধুয়ে এরকম ভাবে কেটে নিতে হবে। তারপর গাজরগুলোকে আরো একবার ভালো করে পরিষ্কার জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে এটাকে একটা ব্লেন্ডারের মধ্যে ভালো করে ব্লেন্ড করে নেব। এরপরে একটি কড়াই বসিয়ে নেব। কড়াইতে 3 চামচ ঘি দেবো। ঘিটা গরম হয়ে গেলে ব্লেন্ড করা গাজরটা দিয়ে দেবো। গাজরটা কড়াইতে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে 1 বাটি সুজি, সামান্য চিনি, নুন এবং গুঁড়ো দুধ মিশিয়ে দেবো। মিশিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একদম এরকম একটা ডোয়ের মতো তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেলে দেখো ঠিক এরকম রসগোল্লার মতো আকার দিয়ে দেবো। এবার এই গাজরের রসগোল্লাগুলোকে স্টিমে দিয়ে দেবো। স্টিমেতে দিতে হবে 10 থেকে 20 মিনিটের জন্য। তারপরে স্টিম হয়ে গেলেই দেখো এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার একটা কড়ার মধ্যে 500 গ্রাম দুধ দিয়ে দেবো। দুধের মধ্যে আমি সামান্য চিনি দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না দুধটা গাঢ় হচ্ছে। এবারে দেখো এই আমার স্টিম করা রসগোল্লাগুলো পুরোপুরি রেডি। এবার একটা পাত্রের মধ্যে স্টিম করা রসগোল্লাগুলো দিয়ে দেবো। দিয়ে আমি এখানে গাঢ় দুধটা ঢেলে দেবো। ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে। আর গার্নিশিং এর জন্য একটু সামান্য বাদাম। তোমরা একবার বানিয়ে দেখো, খুব সুন্দর খেতে হয়। এবং যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো।